বন্ধুরা, আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি এটি ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই ভিডিওটির মধ্যে প্রচণ্ড তথ্যমূলক এবং প্রমাণসহ বেশ কিছু সাবজেক্ট ইনপুট হয়ে আছে। তাই ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকে আমরা যারা ফুলের গাছ ভালোবাসি, বাড়িতে বাগান করি, টবে ফুলের গাছ লাগাই, ছাদ বাগানে ফুলের গাছ লাগাই, তাদের প্রত্যেকের মনের মধ্যে একটি স্বপ্ন তো থাকেই, একটি ক্যামেলিয়া গাছ। ঘটনা হচ্ছে ক্যামেলিয়া গাছ বা ক্যামেলিয়া গাছের ফুল এটা আপনারা প্রত্যেকেই ভালোবাসেন, কিন্তু সবথেকে যেটি সমস্যা সেটি হচ্ছে নর্থ ইন্ডিয়াতে টেম্পারেচার, তাপমাত্রা এটি এতটাই বেশি, এই গাছের ক্ষেত্রে অনেক সময় তা হার্মফুল হয়। আপনাদের সামনে আমি যে গাছটি আজ শো করছি তা দেখলে আপনারা বুঝতেই পারছেন যে গাছটি সানবার্ন হয়ে গেছে, এই টেম্পারেচার নিতে পারেনি, এর ফলে গাছের এই অবস্থা। আর কিছুদিন পর গাছটি মারা যাবে। হয়ে গেল ক্যামেলিয়া শখ, ক্যামেলিয়া নেশা মাথা থেকে উড়ে গেল। কিন্তু বন্ধুরা, যদি একে একটু ভালো করে পর্যবেক্ষণ করা যায় তাহলে যে জিনিসগুলো ধরা পড়বে বা আমার চোখে যে জিনিসগুলো ধরা পড়েছে, যে গাছটি কেন এই ধরনের পরিস্থিতির মুখে পড়লো। এর আগেও আমি এই গাছটির ওপরে ভিডিও আপনাদের অনেকবারই শো করেছি, আর পুনরায় সেই গাছটি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এই কারণেই, যাতে এই গাছটি একটি আইডি তৈরি করতে পারে আপনাদের চোখের ওপরে, যাতে আপনারা এই গাছটিকে দেখলে খুব সহজেই চিনতে পারেন। তার কারণ বারবার আমি যদি নতুন গাছ আপনাদের সামনে প্রতিস্থাপন করি ভিডিও করার জন্য, তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে আমার কাছে ক্যামেলিয়া গাছ, বিশেষ করে নর্থ ইন্ডিয়াতে, তাও আবার ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাঙ্গাল, মেদিনীপুর, যেখানে তাপমাত্রা সবচেয়ে বেশি, সেই জায়গায় দাঁড়িয়ে আজ 10 বছর গাছটি আমার কাছে সুরক্ষিত আছে। আর সেটি প্রমাণ একই গাছ বারবার আপনাদের চোখের সামনে হাজির করা, যার ফলে এই গাছ একটি আইডি তৈরি করবে যে সহজেই আপনি চিনতে পারবেন হ্যাঁ এটি সেই গাছ। তো আমি শুধু এই গাছটি লাগানো বা বিক্রি করার মধ্যেই থেমে থাকি না, আমি এই গাছটি থেকে রীতিমতো চারাও তৈরি করি, এবং সেটিও এই নর্থ ইন্ডিয়াতে বসেই এবং এই হিট ওয়েভের মধ্যেই। তাহলে এই গাছটিতে কি সমস্যা হলো যার জন্য গাছটির আজকে এই অবস্থা? এর আগে আপনারা গাছটি দেখেছেন কত ঝাঁ চকচকে গাছ ছিল। সমস্যাটা এখানে তৈরি হয়েছিল, গাছটিতে রোদের দাপট এর কোনো ক্ষতি ততটা করতে পারেনি। আসলে এই যে ক্ষতিটা হয়েছে এটা ওপর থেকে দেখলে মনে হবে যেহেতু টেম্পারেচার প্রচুর বেড়ে গেছে, তো সেই কারণে এটি এই অবস্থা হয়ে গেছে, এই ওয়েদার নিতে পারেনি। কিন্তু আমি বলছি না, এটা এর প্রকৃত রিয়েলিটি নয়। আসলে আপনাদেরকে আমি একটাই কথা বলবো, আপনাদের বাড়িতেও এই ধরনের সমস্যাটা ইভেন্ট তৈরি হয়েছে, আর এই মুহূর্তে এই সমস্যাটা তৈরি হয়। আর তারপরে দেখবেন একটা সময় আপনারা গাছ নিয়ে এসে লাগানোর পর দেখুন গাছ তো সুন্দর সারভাইভ করে, বাড়ে, ঠিক এই সময় এসে মারা যায়। ব্যাপারটা কি হয় একটি কথা বলি, সর্বপ্রথম যেটি, এই ধরনের সমস্যার মুখ থেকে গাছকে সুন্দর রাখতে গেলে এবং সুরক্ষিত রাখতে গেলে আপনাকে কি করতে হবে বা আমি কি করি, এবং শুধুমাত্র আমি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বর্তমান এই গাছটি সহ্য করেছে 44 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা, এবং যে তাপমাত্রা 5-7 দিন পর্যন্ত কন্টিনিউ ছিল। আমি জানি না ভবিষ্যতে 44 থেকে তাপমাত্রা বেড়ে 48, 50 এই জায়গায় পৌঁছলে এ গাছ আমি আদৌ রাখতে পারবো কি না তা আমার জানা নেই। তবে বর্তমানে যতক্ষণ রেখেছি এবং যতটা রেখেছি, যতটা টেম্পারেচার এর ওপর দিয়ে পার হয়ে গেছে, তার ওপরে দাঁড়িয়ে আমি যেটুকু একে পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছি যে তাপমাত্রা এটার কারণ নয়। এটার কারণ ছিল গরমের সময় ক্যামেলিয়া গাছে কখনোই কোনো খাবার
আমি দেই না। কিন্তু আমি 7 দিন বাইরেই ছিলাম, একটি প্রিভিয়াস ভিডিওতেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর তখন যিনি এই কাজের জন্য ছিলেন দায়িত্বে, উনি গাছকে খাবার দিতে যাওয়ার সময় উনি ক্যামেলিয়া গাছের টবেও সুন্দর করে খাবার দিয়েছেন। আর ঠিক খাবার দেওয়ার 7-10 দিন পর শুরু হয়েছে গাছে এই ধরনের রিয়াকশান। একই ওয়েদার, আমি এটিকে রাখি বড় গাছের ছায়রাতে বরাবরের জন্য, একই পরিবেশের উপরে থাকে। শুধু এ নয়, এর সঙ্গে আছে অসংখ্য এই ধরনের, যা আমি আগের বছর তৈরি করেছি, ছোট ছোট চারা গাছ। দেখুন, একই পরিবেশের উপরেই দাঁড়িয়ে আছে। এই সমস্ত গাছ দেখে কি মনে হয় যে বিন্দুমাত্র এই প্রবলেমের কোনো আঁচড় এদের উপরে পড়েছে? পড়েনি। কারণটা কি? কারণটা ছিল এটাই, এই চারা গাছগুলোর উপরে কোনো রকম খাবার দেওয়া হয়নি, কিন্তু এই মাদার গাছের টবে রীতিমতো গরমের মধ্যেই 15 দিনের ডিফারেন্সে 2বার খাবার দেওয়া হয়েছে। আর এই অতিরিক্ত খাবার দেওয়াটা এবং এই গরমের সময় যখন আমি বুঝতে পারলাম, তখন আমি একটাই কাজ করতে গেলাম যে অ্যাকচুয়ালি এই গাছের যে পজিশন সেটি কী আছে। দেখুন বন্ধুরা, একটু ভালো করে বুঝুন। আমি আপনাদের সামনে পিএইচ মিটারটি লাগালাম। আমি প্রথমে দিচ্ছি ময়েশ্চার। দেখুন, ময়েশ্চার যেটি আছে সেটি হচ্ছে থাউজেন্ডসের গায়ে, অর্থাৎ ওকে, ময়েশ্চারে কোনো ঘাটতি নেই, কোনো সমস্যা নেই। আপনি কাঁটাটা দেখতেই পাচ্ছেন। দ্বিতীয়, এরপরে আমি যেটি দিচ্ছি লাইট, অর্থাৎ আমি যে আলোর মধ্যে বসে কাজ করছি সেই লাইটটি দেখুন। সে লাইটটিও যেটি আছে সেটি যথেষ্ট সাফিসিয়েন্ট লাইট, এবং কাঁটা বলছে যে প্রায় লাইট আছে 1000-এর গায়ে। আর আমি প্রথম যেটি আপনাদের দেখিয়েছিলাম যে ময়েশ্চারের পজিশানটা এখানে যে দেখাচ্ছে সেটি হচ্ছে, দেখুন, ড্রাই হয়নি, কাঁটা আছে গ্রিন জোনে, অর্থাৎ বলছে যে এখন জলের প্রয়োজন নেই। দেখুন 4-5-এর মধ্যে কাঁটাটি আছে, গ্রিন জোনে কাঁটা দাঁড়িয়ে আছে, এখন জলের প্রয়োজন নেই। যখন এই কাঁটাটি লাল লেভেলে নামবে তখন জলের প্রয়োজন হবে। অর্থাৎ আমার ময়েশ্চার যে পজিশন আছে, ময়েশ্চার পজিশন ওকে আছে। আমি দেখে নিলাম যে আমার লাইট, যে আলোর মধ্যে আমি রেখেছি সে লাইটও ওকে ছিল। এরপরে আমি যেটি দেখতে যাচ্ছি সেটি হচ্ছে পিএইচ, অর্থাৎ পিএইচ কোন মাত্রায় দাঁড়িয়ে আছে। দেখুন, বর্তমানে পিএইচ আছে প্রায় 8-এর গায়ে, 7.5-8-এর গায়ে পিএইচ দাঁড়িয়ে আছে। কিন্তু আমি দেখেছি এই পিএইচ ছিল 6.5 থেকে 7-এর মধ্যে, এবং আমি যখন 15 দিন আগে আমি পিএইচ টেস্ট করি তখন পিএইচ ছিল 8 অ্যাবাভ, অর্থাৎ 8-এরও বেশি। মাটিতে খাবার দেওয়ার ফলে পিএইচটি এই পজিশানে বেড়ে যায়। আর এই পিএইচ বাড়ার ফলেই গাছ কিন্তু এই ধরনের সমস্যার মুখে পড়ে। কারণ আপনি বর্তমানে আপনাকে আমি যে পিএইচ দেখাচ্ছি সেটি হচ্ছে আমি এর ট্রিটমেন্ট করেছি, তারপরে অর্থাৎ এই মাটির উপরে আমি ট্রিটমেন্ট করেছি। আর ট্রিটমেন্ট করার পর এই দেখুন রেজাল্ট, যে গোটা গাছটি ড্রাই হয়ে গেছিলো, শুকনো হয়ে গেছিলো। দেখুন সেই গাছ থেকে আবার নতুন করে পাতা বেরোতে আরম্ভ হচ্ছে, আবার নতুন করে ব্রাঞ্চ খুলতে আরম্ভ করছে। দেখতেই পাচ্ছেন একদম নতুন পাতা, এবং দেখুন এই পাতায় আর কোনো সমস্যা নেই, সুন্দর। তো যখন এই ধরনের সমস্যাটা হয়ে গেল তখন আমি একে কন্ট্রোল করলাম কিভাবে। আমি করেছিলাম যেটি, 1 লিটার জলে 1 গ্রাম কলিচুন, এরকম 5 লিটার জল 5 গ্রাম কলিচুন ফেলে দিয়ে 1 দিন ভিজিয়ে রেখে দিয়েছি। আর ঠিক তার পরের দিন ওই 5 লিটার জল আমি এই টবের মাটির উপরে ঢেলে দিয়েছিলাম। এরপর ধীরে ধীরে মাটির পিএইচ কন্ট্রোলে আসে, এবং বর্তমানে সেই পিএইচ দাঁড়িয়ে আছে 7-এর কাছে। আপনারা দেখতেই পাচ্ছেন কাঁটা আছে 7-এ। এই পিএইচের মাত্রা চুন দেওয়ার পূর্বে, অর্থাৎ চুন দল দেওয়ার পূর্বে এর মাত্রা ছিল 8 অর অ্যাবাভ। তো এটি ছিল 18 অ্যাবাভ। ট্রিটমেন্টের পর তা ধীরে ধীরে কন্ট্রোল করে আমি এটিকে আনতে পেরেছি এখন 7-এ। কিন্তু এর জন্য যেটি আমার সবচেয়ে প্রয়োজনীয় সেটি হচ্ছে 6 থেকে 7-এর ভেতর, এখনও 7-এর অ্যাবাবে আছে, 6 থেকে 7-এর ভেতর,
অর্থাৎ মেবি প্রয়োজন হলে আরও 15 দিন পর আরেকবার আমাকে চুন জল ওয়াশ করলেও করতে হতে পারে। এবারে দেখুন, এই যে পিএইচ দাঁড়িয়ে আছে, খাবার দেওয়ার পর অনেকটাই বেড়ে গেছে। এরপর যে গাছগুলোতে এই সমস্যা তৈরি হয়নি, যেমন ধরুন এই একটি গাছ, কোনো সমস্যা নেই, এই গাছের মাটির কি কন্ডিশন আছে সেটি আপনাদের সচক্ষে আমি দেখিয়ে দিচ্ছি। এই মিটারটিকে যখন আমি এই মাটিতে গেড়ে দেব, দেখুন ময়েশ্চার পার্সেন্টেজ কী আছে, 500 থেকে 1000-এর মধ্যে 750-র মধ্যে আছে ময়েশ্চার পার্সেন্টেজ, অর্থাৎ ময়েশ্চার ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন জলের প্রয়োজন নেই, জল পরে দিলেও চলবে, কারণ ড্রাইনেসে আসেনি, অর্থাৎ আমার কাঁটা সবুজের মধ্যেই আছে, রেড সিগন্যালে আসেনি। এরপরে যেটা আমি দেখব সেটা হচ্ছে লাইট, কোন তাপমাত্রায় বা কীরকম লাইটের মধ্যে এটি আছে। আমি যদি লাইটের মধ্যে এটি দেখতে চাই তাহলে আমি দেখব যে লাইটের কাঁটা আছে, দেখুন সবুজ এলাকার মধ্যেই, অর্থাৎ যে আলো, যে লাইটের মধ্যে আমি গাছটিকে রেখেছি এটিও এই গাছের জন্য একদম ওকে। কিন্তু এর পরের যে পজিশান সেটি হচ্ছে পিএইচ। দেখুন এখানে যে আমি পিএইচটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 7, 6.5 থেকে 7-এর মধ্যে এসে পিএইচ দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই গাছের জন্য এই পিএইচ, মাটির এই পিএইচটি সুন্দর। অ্যাজ ইট রেজাল্ট আমি যদি এটা খাবার মারতাম তাহলে এরও পিএইচ অ্যাবাভ 8 or 9-এ চলে যেত, এবং যেটি এই গাছটির ক্ষেত্রে আবার হার্মফুল হয়ে যেত, যা হয়েছে বড় গাছে। তাহলে আমি এইটা আপনাদের সামনে বোঝাতে চেয়েছিলাম যে না, গরমটা এর সমস্যা তৈরি করেনি, সমস্যাটা তৈরি করেছে গরমের সময় এতে যে হার্ড খাবার ব্যবহার করা হয়েছিল সেই খাবারই এই গাছকে এইভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়েছিল। আজকে দেখুন আপনাদের সামনে কোনো রকম গরমকালে আমি খাবার দেই না গাছে, তো সেই গাছের কন্ডিশন দেখুন। এই নর্থ ইন্ডিয়াতেই এইভাবে চারা, ছোট্ট ছোট্ট চারা, এই ধরনের গরম সহ্য করার পরও সুন্দর দাঁড়িয়ে আছে। এরপরে যেটি আমি আপনাদের দেখাচ্ছি তা দেখলে আপনারা আরও চমকে যাবেন। সেটি হচ্ছে এটাই যে শুধুমাত্র এর মধ্যেই আমি থেমে নেই। দেখুন প্রত্যেকটি গাছ দেখুন নতুন করে ব্রাঞ্চ ইস্যু করছে, দেখুন একদম নতুন করে ব্রাঞ্চ ইস্যু করছে। আমি এখান থেকে চারাও তৈরি করেছিলাম, এবং যে চারাটি আমি তৈরি করেছিলাম আজ থেকে 6 মাস আগে আমি চারাটি বসিয়েছিলাম তৈরির জন্য, এবং যখন আমি এই চারা তৈরির জন্য বসাই তখন আমি ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের। তো সেই চারা আজ 6 মাস পর একই ওয়েদারের মধ্যেই দেখুন চারা আছে সুন্দর, চারাতেও কোনো সমস্যা নেই। 6 মাস পর দেখুন প্রত্যেকটি জায়গা থেকে নতুন করে ব্রাঞ্চ বেরোতে আরম্ভ করছে এবং নতুন করে পাতা খুলতে আরম্ভ করছে। এবং এই চারাগুলোর কি শিকড় হয়েছে? আমি অন্য সময় চারাকে তুলে ধুয়ে শিকড় দেখিয়ে দিই, ক্ষমা করবেন, আমি ক্যামেলিয়ার গাছের ক্ষেত্রে এটি করতে পারবো না। তবে হ্যাঁ, এগুলো শিকড় হয়েছে কি না সেটুকু আমি আপনাদেরকে শেয়ার করার জন্য কিছু জায়গা আমি দেখিয়ে দিচ্ছি, যেটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ শিকড় হয়েছে। দেখুন প্রথম কথা বলি, আমি বসিয়েছিলাম একটি ডাল কোনো রকম রুট হরমোন ব্যবহার না করে এবং অ্যালোভেরা দিয়ে। আফটার 6 মান্থ, 6 মাস পর গাছে আমি যটি পাতা রেখেছিলাম তটি পাতাই আছে, একটিও পাতা খসে পড়েনি। তাহলে প্লাস কি হয়েছে? প্লাস হয়েছে দেখুন নতুন করে ব্রাঞ্চ ইস্যু করছে। এই ব্রাঞ্চটি কখন ইস্যু করে? এই ব্রাঞ্চটি ইস্যু তখনই করে যখন রুট লেভেল তৈরি হয়। তাহলে কি এটি রুট হয়েছে? দেখার জন্য আমরা একটু টবের পেছন দিকটা দেখি। তাহলে আমি পেছন দিকটা দেখলে আমি দেখতে পাবো যে এর রুট হয়েছে কি না। দেখুন রুট হয়েছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে টবের ফুটো দিয়ে খুব ভালো করে দেখুন এই যে রুট বাইরে বেরিয়ে এসছে। আজকে অনেকের মনে এই কৌতূহল আছে বা এই প্রশ্ন আছে যে নর্থ ইন্ডিয়াতে ক্যামেলিয়া গাছ বাঁচিয়ে রাখা ভীষণ কঠিন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নর্থ ইন্ডিয়া থেকে ভিডিওটি এই কারণে শো করা হয়েছে যে 44 ডিগ্রি টেম্পারেচার আমরা তথাকথিতভাবে সবাই জানি যে এত তাপমাত্রায় ক্যামেলিয়া গাছ হয় না, ক্যামেলিয়া গাছ নষ্ট হয়, ক্যামেলিয়া গাছ মারা যায়। আমি বলছি না, এটি ভুল কথা। কারণ এই টেম্পারেচারে আমিও ক্যামেলিয়া গাছ রাখি, একদিনের জন্য নয়।
আজকে 8-10 বছর আমার কাছে ক্যামেলিয়া আছে এবং আমি ক্যামেলিয়ার উপরে রীতিমতো কাজ করছি। তা আপনাদের সামনে আমি শো করলাম যে আপনারা রোদকে অহেতুক এর জন্য দায়ী করছেন না, রোদ্রুটা এর জন্য দায়ী নয়, এর জন্য দায়ী ছিল মাটির পিএইচ মাত্রা এবং আমার দেওয়া খাবার। অতিমাত্রায় খাবার পড়ে যাওয়ার কারণেই এই জিনিসটি হয়। তাই বন্ধুরা, আপনাদের কাছে আমি এইটুকু ক্লিয়ার করতে পারলাম যে এই নর্থ ইন্ডিয়ার যে ওয়েদার, সে ওয়েদারে ক্যামেলিয়া হবে। আপাতত 44 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আমি বলছি ক্যামেলিয়া হবে, ক্যামেলিয়া হয়, ক্যামেলিয়া হচ্ছে। শুধু ক্যামেলিয়া হওয়া নয়, তার প্রপোগেশন পর্যন্ত করানো যায় এবং তা আপনাদের চোখের সামনে। ওকে বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের মনের মধ্যে কিছুটা হলেও শক্তি যোগাবে, যা আপনাদের ভবিষ্যতের ক্যামেলিয়া গাছকে সুরক্ষা দেওয়ার জন্য যথেষ্ট বলে আমি মনে করি। যদি ভিডিওটি মনে হয় ইনফরমেটিভ, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বেল বাটনটি দাবিয়ে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা সঠিক সময়ে পেয়ে যান। যারা চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তৎসহ ভিডিও যদি আপনি আপনার কাজে ব্যবহার করেন, ভিডিও ব্যবহার করার পর আপনি উপকৃত হলেন কি না অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। তৎসহ যদি ভিডিও আপনার উপকারে লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবদের তা শেয়ার করতে কখনোই ভুলবেন না। ওকে, এতক্ষণ ছিলাম আমি আপনাদের সঙ্গে প্রণব। আপনারা দেখতেছিলেন মডেল নার্সারি বালচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে সাহায্য করবে। ওকে, নমস্কার, চললাম। চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে। টাটা, বাই বাই।